সারা দুনিয়াব্যাপী ঠিক একই পদ্ধতি অবলম্বন করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সব বাহিনীকে একাকার করে যা চাই যেটা দেওয়া হচ্ছে, আরো চাইলে আরো দেব, বিনিময় শুধুমাত্র চেয়ারে বসতে থাকতে চায়। ফিরআউন বলছে, এত করে তোমাদেরকে দিলাম, পদোন্নতি দিলাম, অযোগ্য লোককে যোগ্যবান বানায় দিলাম, সুপার ফুল পাওয়ার তোমাদেরকে দিলাম, এতগুলো দেওয়া সত্ত্বেও তোমাদের চোখের সামনে মূসার একটা লাঠি নামক সাপে তোমাদের সব জাদুগুলি খেয়ে ফেলেছে। তোমরা কি তামাশা দেখছো? জাদুকারেরা তখন মুখের ভিতর থেকে আঙ্গুলটা বের করেছি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, ফিরআউনের জাদুকাররা তখন মুখের ভিতর থেকে আঙ্গুল বের করেছি। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? মুখের ভিতর থেকে আঙ্গুল খানা বের করেছি। বের করার পরে এবার আঙ্গুলটা উঁচু করেছে ফিরআউনের দিকে। নেতাজি, এত পারো তুমি, উপরে দাঁড়ায় হুঙ্কার ছাড়ো কেন? একটু নিচে এসে মূসার সঙ্গে লাগো তো দেখি তোমার ক্ষমতা কত দেখা যাবে। আমার ভাইরা, তার মানে হলো এত পারো, এত দাপট তোমাদের, এত ক্ষমতা তোমাদের, বাহিনী বাদ দিয়ে কোরআন প্রেমিক মানুষের সঙ্গে 1 ঘন্টা ময়দানে থাকো তো দেখি। 1 ঘন্টা তো দূরের কথা, আমি টাইম বেঁধে দিলাম মাত্র 5 মিনিট। আল্লাহর কোরআনের প্রেমিকদের সঙ্গে 5 মিনিট লড়াই করে ময়দানে টিকতে পারবে না অস্ত্র ছাড়া। মুসলমানদের বিজয় দিবেন কে? আরো জোরে বলেন, বিজয় দিবেন কে? সুতরাং আমরা সকলে জানি, বদরের ময়দানে আসমান থেকে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। 313 জন আল্লাহর নবীর সাহাবীকে সাহায্য করার জন্য। আজ যদি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, একামতের দ্বীনের জন্য